হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা কিন্তু সবাইকেই ব্রাশ করতে হয়। তো আমার মেয়েকে ব্রাশ করাতে গেলে তো 4টি পাড়ার লোক জানে। তো ওকে যেহেতু ব্রাশ করাতে যাই প্রত্যেক দিনও আমার হাত থেকে ব্রাশটা কেড়ে নেয়, ও নিজে ব্রাশ করবে বলে। আর নিজে ব্রাশ করে কিছুক্ষণ পরেই ব্রাশটা নয় দেয়ালে ঘষছে, নয় কোথাও পরিষ্কার করছে ব্রাশটাকে দিয়ে। তো আজকে কিন্তু ওর ভল্লুকটাকে ধরেছে, বিয়ারটাকে। ও টেডি বিয়ারে গিয়ে ওকে বসিয়ে ওকে ব্রাশ করাবে বলে। তো ওর রোজই এই ব্রাশটা নিয়ে অজুহাত চলে, একটা না একটা বায়না করে ব্রাশ করবে না। তো আমি যেহেতু বলেছি তুমি ব্রাশটা করো, ওই জন্য ও সোফায় রেখে কুশান চাপা দিয়ে ঢাকা দিয়ে দিল, মানে ও ব্রাশটা করবে না। তো যাই হোক, সকালবেলা অনেক কষ্টে আমায় ব্রাশ করাতে হয় আর মুখ ধোয়াতে হয়। আর আজকে কিন্তু আমাদের দেশি চিকেন হয়েছে। আর তাছাড়া দেশি চিকেনটা উনুনে রান্না করা হয়েছে। উনুনে রান্না কিন্তু গ্যাসের চেয়ে আরও বেশি টেস্টি। তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর চিকেনটা কিন্তু আমার শাশুড়ি মা বেশ ভালোই রান্না করে। আর দেশি চিকেনে একটু বেশি করে রিচ না করলে খেতেও ভালো লাগে না। তো চিকেনে আর পেঁয়াজ, আলু, আদা, রসুন যা যা লাগে সবই দেওয়া হয়েছে। আর তার সাথে একটু পেঁপের কষ দেওয়া হয়েছে, কারণ দেশি মুরগি চিকেন প্রেশার ছাড়া তো গলে না। তো সেই জন্য যাতে গলে যায়, তো সেই জন্য একটু গাছের পেঁপের কষ দেওয়া হয়েছে। পেঁপের কষ দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। প্রত্যেকবারই আমাদের চিকেন করতে গেলে কড়াইতে চিকেন করা হয়, কিন্তু চিকেনটা গলে আর না। প্রত্যেকবার ভাবা হয় যে চিকেনটা গলে যাবে, কিন্তু গলে না। শেষে সেই পেঁপের রস দিতেই হয়। তো এবারে কিন্তু ফার্স্টেই দিয়ে দেওয়া হয়েছে পেঁপের রস। ভালো করে চিকেনটা কষানোর সময় পেঁপের রসটা দিয়ে দিলে বা একটু পেঁপে গ্রেট করে দিয়ে দিলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি কষে যায়। আর একটু কষা চিকেন প্রেশারের থেকে কড়াইতে রান্না করলে বেশি টেস্টি খেতে হয়। তো সেই জন্য কড়াইতে রান্না করা হয়েছে। আর উনুনে রান্নার তো আরোই টেস্ট আলাদা। আজ কিন্তু জমিয়ে ভাত খাওয়া হবে, তাও আবার কলা পাতায়। অনেক দিন ধরেই কলা পাতায় খাওয়া হবে ঠিক হয়েছে। তো কলা পাতায় মাঝে মাঝে একটু খেলে ভালোই লাগে, বাসনও মাজতে হয় না, আর আমাদের আনন্দ করেও খাওয়া হয়ে যায়। আর চিকেন হয়েছে যেহেতু, তো সেই জন্য আজকে অনেক কিছুই রান্না হয়েছে, শুধু চিকেন না। তোমাদেরকে দেখাবো, খেতে বসে তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু খেতে বসে আজকে বরকে বলেইছি আমাকে একটু ভিডিও করে দাও, তো সেই জন্য ও কিন্তু বাকি শ্যুটটাও করে দিয়েছে। তো আজকে আমি কী দিয়ে ভাত খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে চিকেন তো হয়েছে, চিকেন হলে একটু অনেকটাই ভাত খাওয়া যায়। তার সাথে ধনেপাতা বাটা, লাল শাক আর শুক্তো হয়েছে। কিন্তু চিকেন হলে আর ওগুলো কিছুই খেতে ভালো লাগে না, তার মধ্যে আবার দেশি মুরগির চিকেন। তো আমি অল্প অল্প ভাত দিয়ে সব কিছু খেয়ে বাকি বেশিরভাগটাই চিকেন দিয়ে খেয়েছি, যেহেতু আমার সবচেয়ে ফেভারিট। তো আমি আর ও মিলে দুজনেই ভাত খাচ্ছিলাম, যেহেতু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও বললো দুজনে মিলে একসাথে ভাত খাবো। তো এই দেখতেই পাচ্ছ দুজনের ভাত একসাথে বাড়া রয়েছে। ও নিচে গেছিলো মেয়ে নড়ছে বলে। আর এই দেখো আমার মেয়ে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম একটু ভিডিও করবো, আর তার ফাঁকে আমার মেয়ে সব বালিশগুলো বিছানা থেকে নিচে ফেলে দিয়ে সব চটকাচ্ছে। আবার কি করব, আর কিচ্ছু বলার নেই। তো তারপরে আমরা রাতের বেলা মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু আবার চিকেন দিয়ে রুটি খাওয়া শুরু করেছি। চিকেন কষা দিয়ে রুটি কিন্তু খেতে দারুণ লাগে। তো লাস্টে আমি আর বর মিলে যেহেতু খাচ্ছিলাম, তো সেই জন্য ও লাস্টে যেটুকুনি বাটিতে ছিল বাটি ধরেই খাওয়া শুরু করে দিয়েছি। এমনি টেস্ট ভালো হয়েছে, পুরো দেশি মোরগ। উনুনে তৈরি করলে গ্যাসে রান্নার চেয়ে উনুনে রান্নার এতটা যে টেস্ট আমি হয়নি ফার্স্ট টাইম। আগে একবার করেছিলাম, আমার হাজব্যান্ড রান্না করেছিল, এবারেও টেস্টটা যেন একটু আলাদাই হয়েছে। তো অনেকক্ষণ পরে একটা হাড় খুঁজে পেয়েছি আর খুব মজা করে খাচ্ছিলাম। আমার তো সেদিনকে চিকেন রান্নাটা দারুণ লেগেছে। আর শাশুড়ি মা কিন্তু চিকেন রান্না বেশ ভালো করে, আর তার মধ্যে উনুনে রান্না তো আরোই টেস্টি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।